আছে, কেউ ছিপ দিয়ে ধরছে, কেউ জাল দিয়ে ধরছে, কেউ টানা জাল দিয়ে ধরছে। যদি পুরো জলকে ছেঁচে নেওয়া হয়, কিছু দিয়ে আর ধরা দরকার আছে? মানুষ যাবে, বালতি নিয়ে যাবে, ভরে তুলবে, ভরে যাবে। আরসিএম কন্ডিশন এখন এটা হয়ে গেছে। রূপান্তর যাত্রাতে জল ছেঁচে ফেলে দিয়েছে। জল যত পারবে মাছ কুড়িয়ে দেবে। আর লেট করে লাভ নেই, আর বসে থেকে লাভ নেই। আরসিএম 25 বছর ধরে যে ঘটনাটা ঘটিলে, যতদিন 25 বছর ধরে যারা টিকে ছিল তাদের মধ্যে কয়েক পার্সেন্ট ডায়মন্ড হয়েছে, কয়েকজন ডায়মন্ড হয়েছে, কয়েকজন সাফায়ার হয়েছে। বর্তমানে 25 মাসের মধ্যে ওই লেভেলে মানুষ যাবে যদি স্পিডে কাজ করে। তো কারণ মাছ পড়েছে, তুলতে পারলেই হলো। জলের আর প্রয়োজন নেই, জল ছাকা হয়ে গেছে, জলকে বার করে দিয়েছে কোম্পানি। এর রূপান্তর যাত্রী। আমার কথাগুলো বুঝতে পারছেন না? পারছেন না? স্যার বুঝা গেল? তো স্পিডে কাজ করতে হবে, হেভি স্পিড লাগাতে হবে এখন। কারণ আপনি বুঝতেই পারবেন না যে আপনার ফ্যামিলিতে যে সমস্ত লোকগুলো, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে সমস্ত লোকগুলো, আপনার পরিচিত মহলে যে সমস্ত লোকগুলো ছিল, আমি ধীরে 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 ওদের কাছে যাব। 2-4-5 মাস পরে ওদের কাছে যাচ্ছেন তো সবাই জয়েনিং হয়ে গেছে, ফেক আর টিমে জয়েনিং হয়ে গেছে। আপনার টিমে লাগবে না স্যার, কারণ তো খবরাখবর সব দিকে চলতে শুরু করেছে না, আর সিমের বাতাবরণ সব দিকে চলতে শুরু হয়ে গেছে না, প্রচার প্রসার দ্রুত গতিতে হচ্ছে কি হয় না? তা আপনার জন্য ওয়েট করে থাকবে। আর আপনি জানান দিত, আপনাকে জিজ্ঞেস করবো, আপনি যে 6 মাস আগে লেগেছেন আমাকে বলেছেন একবার? রাইট, বলেছিলেন? বলেনি তো? আর মুখ লুকিয়ে লাভ নেই। আপনাকে চুরি করতে এসছেন এখানে, মুখ লুকিয়ে যে আসছেন করে দেবে, লোকে কি বলবে, অপমান করে দেবে না কি করবে? এর থেকে তো সুন্দর ব্যবসা পৃথিবীতে নেই। এর চাইতে সুন্দর ব্যবসা আপনি দেখেন একটা, কেউ দেখতে পারবে না। বিনা পয়সায় লস বলতে কিছুই নেই, শুধু লোককে বোঝানো আর ভালো আদেশ দেওয়া, ভালো জিনিস খাও, এর বিনিময়ে অর্থনৈতিক আজাদি আসবে। এর থেকে ভালো জিনিস আর কি আছে? পৃথিবীর সমস্ত বিজনেসে কোটি কোটি টাকা ইনভেস্ট করতে হচ্ছে, তারপরে লাভ কি লস হবে কোনো গ্যারান্টি নেই। এখানে লস আছে, আপনি দেখতে পারবেন লস আছে? না স্যার, জিন্দেগিতে চার আনা লস হবে না স্যার, না ইনভেস্ট করতে হবে? এত সুন্দর বিজনেস, এত ভূত ভবিষ্যৎ ভালো, আর বর্তমান যারা সিনিয়র আছে আরো স্পিডে বাড়ানোর জন্য আপনাদের তো সবসময় হেল্প করতেই আছে, হেল্প করতেই থাকবো। এই মানসিকতা নিয়ে এসে তো আমার টিমের লোকেরা কেন স্পিড মারবে না? স্পিড মারা দরকার আছে কি নেই? স্যার স্পিডে কাজ করা দরকার আছে। আর স্পিডে কাজ করার জন্য সমস্ত রকম উপঢৌকন, ছোট মোটো গিফট ফিফট দিয়ে আপনাদেরকে উত্তেজিত করা হচ্ছে। এটা ধরে নেন ইনসার্টিং করা হচ্ছে। চুলাতে আগুন জ্বলছে, উস্কাটির কাজ কি? উস্কাটি উদাবা ঘুরছে লাগলো, যেন আগুন আরো জ্বলে, এগুলো দিয়ে আপনাদেরকে ঘুরছে। আগুনটা আরো স্পিডে জ্বলুক, তা আগুন দিয়ে আর ঘুরছে তো নিভিয়ে যেগুলো হবে। এই স্যার মুখে মুখ করে দিলে, তুমুকে তুলে দিলে, ভুল করবো না, ধারবো না। তুমি তো আরসিএম বুঝো নি ভাই, আরসিএম এর লোকের মুখে এগুলো কথা বেরিয়ে আসবে না। ভূত ভবিষ্যৎ দিলে যারা কাজ করবে এগুলো কথা বেরিয়ে আসবে না। কারণ হচ্ছে জমিতে আগাছা অনেক থাকবে, ফসল বুনার পর অনেক আগাছা থাকবে, ওগুলোকে তুলে ফেলতে হবে যত করে হোক না কেন। কারণ তো আপনার পুরো জমির ফসল নষ্ট করে দেবে। তো আগাছাকে আপনাকে আগে থেকে উপরে ফেলে দিতে হবে। আপনি ফ্রেশ মাল ফ্রেশ ভাবে কাজ করেন। কারণ হচ্ছে আপনি এখানে আপনি আপনার তলা থেকে আপনার ব্যবসা, সিনিয়র যত আছে, রাম রহিম যদু বসু ব্যারিস্টার আইপিএস চাওয়ানি পাবেন না তলা থেকে পাবেন আপনি নিচে থেকে। বুঝা গেল? বুঝতে পেরেছেন সব? আপনার সিনিয়র যতটি আছে চাওয়ানি আপনাকে দিবে, কি দিবে? বুদ্ধি, পরামর্শ, যুক্তি, আর মাঝে মধ্যে এইটুকু উপহার স্বরূপ আমার ইচ্ছে। টিসি স্যার দিচ্ছে কি? চাওয়ানি দিচ্ছে কি? টিসি দেয় না। টিসি 10,000 করোড়ের মালিক 10 পয়সা 10 অমানিয়ে দেয় না। কিন্তু আমার মতো ভিখারি টিসি কিছু দেয় না। আমি তো দিব তো, কেন দিচ্ছি? কিসের জন্য দিচ্ছি? ব্যাপার আছে। আমি কিছু না দিয়ে যুক্তি পরামর্শ দিলে যদি 100 স্পিড থাকে, কিছু দিলে সারা 200 স্পিড হবে। তবে স্পিডটা নষ্ট করে করবো 2 টাকার বিনিময়ে। ঠিক বলছি না? বলছি আমি 10,000 টাকা কামালাম এখান থেকে, আর এই টাকাটা যদি আমি ইনভেস্ট করে দিই তো কয়েক মাসের পরে 1 লাখ কামাবো। তো আমি কেন 10,000 টাকা নিয়ে একটা বইয়ের না খেয়ে নথ বানাবো? নথটা বাড়াবে কি? 10 মাস পর কয় টাকা হবে?
10,000 যদি ইনভেস্ট করে দিই 1 লাখ টাকা মাসে আসবে, কত গুণ জমা করলো? পৃথিবীর সবচাইতে ইনভেস্টের জায়গা হচ্ছে আর্থিং সিস্টেম, পৃথিবীর সবচাইতে বড় জায়গা, যে ইনভেস্ট করে টিমটাকে আগে নিয়ে চলে যাবে হাই স্পিড ফুল পিক আপে। 25 বছর ধরে যে কিছু করতে পারেনি 25 মাসে সে তার থেকে বেশি করবে, এটা গ্যারান্টি আছে। আপনাদের কোন মানসিকতাকে এখানে ঢুকাতে হবে? এর থেকে সহজ বিজনেস পৃথিবীতে আছে না স্যার। যা কামাচ্ছিলেন খাচ্ছিলেন অন্য দোকানে, আজকে থেকে এই দোকানটাই খাবেন, আর তো কিছু নেই। আর কিছু আছে? না স্যার। নতুন কোনো কাজ কি? যা যা দরকার অন্য দোকানে না খেয়ে এখানে খাবেন, আর এই খাবার কথাটা অন্য জনকে বলবেন। কেন বলবেন? কি এই দোকান ছেড়ে দিয়ে এই দোকানে যদি খাস তোর শরীর ঠিক থাকবে। দিনুদা বলেন একটা কথা, 1 লাখ টাকা মোটরসাইকেল কিনেছো, রক্ত ঘামা টাকা 1 লাখ টাকা শ্বশুর বাড়ি কি দিয়েছে, যাও। পেট্রোল এক জায়গায় বিক্রি হচ্ছে 110 টাকা লিটার, এক জায়গায় 95 টাকা লিটার, এক জায়গায় 85 টাকা লিটার, তোর কেরোসিন দিয়েও গাড়ি চলে। হ্যাঁ, ডেলি বলছি, আপনার বন্ধু আপনার কাছ থেকে ধার করে মোটরসাইকেল নিয়ে গেল পাকুড় ঘুরতে, সিনেমা দেখতে, কি করলেন? তেল তো নাই ভাই, তেলটা বলে নিবি, বলতে তো পারবে না, ভালো করে চলে যাবি, তেল বেশি নেই, এই কথাও বলতে পারবে, আর বলবে না, খারাপ লাগবে ওকে, গাড়ি দিয়ে দিলে ঝুঁকিয়ে দেখবে কি তেল হালকা আছে, ও কি তেল ভরবে জানে? কেরোসিনের ডাব্বা কিনে নেবো, 2 লিটার কেরোসিন ভরতে পারে সালা, গাড়ি লেহে 1 লাখ টাকা শ্বশুর ঘরে পেয়ে তেল ভরতে পারে না সালা, এই ডালো দিবেন কেরোসিন ভরবে। আচ্ছা আপনি দিল দিয়ে বলেন তো, দিলে হাত দিয়ে বলেন তো, আপনি কেরোসিন ভরতে পারতেন? না স্যার। বলছেন কি নিজের গাড়ি চাই শ্বশুরের গাড়ি, আমার জন্য তো দিয়েছে আমার গাড়ি, আমাকে তেলটা ভালো ভরতে হবে যারা গাড়িটা লংজিভিটি হয়। বাজে তেল দিলে ইঞ্জিন খারাপ হবে, ওই যে দিলওয়ালা যেমন বললেন। কিন্তু আমার নিজস্ব যে ইঞ্জিন খারাপ হয়ে যাচ্ছে, গাড়ির ইঞ্জিনের মায়া আছে, আপনার ইঞ্জিনের প্রতি মায়া নেই, আপনি 150 টাকার তেল খাচ্ছেন। বারবার করে বলে দেওয়া হচ্ছে আপনারা আইডি হোল্ডার, আপনাদের A to Z মাল অন্য দোকানে হাত যাবে না, বারবার করে বলে দেওয়া হচ্ছে। প্রতি মাসে 5 থেকে 10 হাজার টাকা মাল কিনতে হচ্ছে, তো আপনাদের RC এর মাল আপনাদের আইডি চেক করে দেখা যাচ্ছে তো কে 2000 কে 500 কে 700 কে 1000 টাকার মাল কিনে কাটা হচ্ছে, মানে না এখানে কি বকাই হচ্ছে? আমার বোঝানো হচ্ছে না আমার দ্বারা? হচ্ছে স্যার। কেন 1,500 2,000 টাকা কিনা কাটা হবে? বারবার বলে দেওয়া হচ্ছে 100 টাকার মাল অন্য জায়গায় কিনবে তো 50 টাকা মিডলম্যান খেয়ে নিচ্ছে, আর এখানে কিনবে তো 50 টাকা তোমারই জমে যাবে। তো RCM এর মাল তুমি 1,500 টাকা আইডি হোল্ডার, তুমি কমিশন পাওয়ার জন্য নিজের কোডটা টিকিয়ে রাখার জন্য 5-7 হাজার কত ব্রিলিয়েন্ট আপনি কিনছেন, আর বাকিটা ঝাটু ঝাবু ঝুন্ডুল দোকান থেকে কিনছেন, পচা মচা হ্যাঁটা। এই গাড়িটার মায়া আছে, শরীরটার মায়া নেই। আচ্ছা স্যার, আপনার ছেলে একটা জন্ম নিয়েছে, ওকে বলছেন আইপিএস বানাবো, আইপিএস। ছেলে সালা ব্রেন আছে কি নেই? আইপিএস বানাবো, কি করে বানবে? পয়সা হয়েছে, 6টা মাস্টার রাখবো, ভালো স্কুলে ভর্তি করবো, 1.5 লাখ টাকা 2 লাখ টাকা ভর্তি ফি আছে বছরে, আর প্রতি মাসে 10,000 থেকে 20,000 খরচা, ওই স্কুলে ভর্তি করবো। আচ্ছা ওই স্কুলে ভর্তি করে দিলাম ছেলেটাকে, মাস্টারে 6টা লাগালাম, আর ছেলেটা যখন ভাত খাচ্ছে তখন পেট্রোল দিয়ে খাচ্ছে, পুরা মোবাইল দিয়ে খাচ্ছে, বাহ, আপনার ছেলেটা বাঁচবে? আপনি একটা ভালো চারা গাছ নিলেন, ওখানে জলের পরিবর্তে কেরোসিন দিচ্ছেন ডেলি, আর পেট্রোল দিচ্ছেন, গাছটা টিকবে? জ্ঞান হয় না, ছেলেই তো বাঁচবে না। আইপিএস বানাবেন, লক্ষ লক্ষ টাকাও করছেন, ছেলেটাকে ভালো করে আগে খিলান, আর জিতপাত করে ঘুমা করান। 6 ঘন্টা নিচে ঘুমাতে নিষেধ করবেন না, 6 ঘন্টা মিনিমাম নিচে ঘুমান। আর আপনাদেরকেও বলছি 6 ঘন্টা মিনিমাম ঘুমাবেন না, আপনাদের দুর্গতি আছে বলে মিনিমাম একটা লোককে 6 ঘন্টা মিনিমাম ঘুমাতে হবে, 12 ঘন্টা ঘুমেন না, অলস পুরা হয়ে যাবে, নার্ভ অকেজ হয়ে যাবে, গোলাপ হয়ে যাবে। 6 ঘন্টা চাই, মাস্ট 6 ঘন্টা, 6 এর উপরে যাবেন না, আর 6 এর নিচে করবেন না। একটা লাস্ট কথা শুনে রাখেন, 6 এর উপরে ঘুমাচ্ছেন মানে আপনার শরীরে দুর্বল আছে, একটা 100% গ্যারান্টি। আর 6 এর নিচে ঘুমাচ্ছেন তাহলে দুর্বল আছে। আপনি টাকার জন্য চেষ্টা করছেন কি রাত জায়গায় একাকার করে দেবো দিয়ে আপনি কামাবো, আপনার কামাই যেটি হবে কিনা তার 1000 গুণা বেশি নষ্ট হয়ে যাবে, এত বড় অসুখ হবে যেটা সারাতে আপনার যা কামিয়েছেন জীবনে সব শেষ হয়ে যাবে, তাও ভালো হবে। বুঝা গেল কি গেল না?
তো আপনার ছেলেকে বাঁচানোর জন্য ভালো খাবার যেটা দরকার আপনার ছেলেকে তৈরি করার জন্য, সেখানে আপনি পেট্রোল খাওয়াচ্ছেন, পুরা মোবিল খাওয়াচ্ছেন। মার্কেটে যাচ্ছেন, ভালো বেগুন, ওই গাছেরই বেগুন 80 টাকা কেজি, আর ওই গাছেরই বেগুন যেটা পোকা লেগে গেছে 30 টাকা, 40 টাকা, 20 টাকা কেজি, যেটা পচে গেছে 10 টাকা কেজি। দেখ, কিছু কিছু লোক আছে একটু বাড়ি যে পূজা করবে না, বাড়ি যে বিশেষ কিছু হবে না, শুনে একটু জীবনটাকে পরিবর্তন করে। ওই একই গাছের বেগুন 80 টাকা, 20 টাকা, 10 টাকা। কিছু কিছু লোক আছে দুপুর 11টা 12টার দিকে যাবে, 5টা থেকে তুলে নিয়ে চলে যাবে অনেক 30 টাকা। আচ্ছা, ওইগুলো খেয়ে ওর শরীর ঠিক হবে? ফ্রেশটা খেতে হবে। আপনাদের আরসিএম বলছে, আমাদের কোম্পানি বলছে কি ফ্রেশ খাও, স্বাস্থ্যকে ঠিক রাখো, এবং ফ্রেশ মাল খেয়ে অর্থনৈতিক আজাদিও পাবো। ওর মূল মোটো দুটোই, অর্থনৈতিক আজাদি আর স্বাস্থ্য ঠিক রাখা। কোম্পানি বলে দিয়েছে হসপিটাল হটাও, নার্সিং হটাও, এবং বেকার ছেলেদের কাজের জায়গা নেই, হিউজ কাজ, কত কাজ করবে করুন, কাজের অভাব নেই। আপনাদেরকে বারবার বলে দেওয়া হচ্ছে কি এখানে যখন প্রোগ্রাম আমি যেদিন আসবো, বিশেষ করে 2-4-5টা শিক্ষিত ছেলেকে নিয়ে আসবেন। ওরা কাজের জন্য ছটফট করে বেড়াচ্ছে, বেকার স্কুলে পড়াতে যাচ্ছে 2-4 হাজার মাসে, ওই ছেলেগুলোকে নিয়ে আসবেন। আপনারা কানা খোদরা হলে ওই ছেলেগুলো যে ভালো, ওই ছেলেগুলো আপনাদের নিচে লাগলে ওরা যদি বড় জায়গায় চলে যায়, আপনার ব্যবসা হয়ে গেল না। বুঝতে পারছেন আপনারা? বারবার বলে দেওয়া হচ্ছে আপনাদের কাজ তো শুধু এইটুকুই, আপনারা যথেষ্ট বুঝে গেছেন, বুঝাতে হবে ওরাকে। আপনারা বুঝাতে পারবেন না, আপনার কথা শুনবে না, আপনার কথা বুঝবে না, থার্ড পার্টি বুঝাতে হবে। আমরা থার্ড পার্টি, বুঝে গেল? বুঝে গেল না? তো আপনারা থার্ড পার্টি দিয়ে যখন বোঝানো হবে, দোকানের প্রয়োজন আছে কি? আপনারা খরচা করে মিটিং এ নিয়ে যেতে পারছেন না, তাই এখানে টান পারবেন, এখানে বিনা পয়সা মিটিং হচ্ছে, এখানে তো পারবেন, সেটা এখানে করা হচ্ছে। সময়টাকে অপচয় করে লাভ নেই, সময়ের মূল্য আছে। যে সময়টা এখন পার হয়ে যাবে, দ্বিতীয়বার ঘুরে পাবেন কি? আচ্ছা, আজকে আপনি একাই বসে আছেন, আপনারা একাই বসে আছেন, যদি 5 জন করে বা 10 জন করে নিয়ে আসতেন, তাহলে উপকারটা কার হতো? যদি নিজের হতো কি হতো না? নিজেকে ভাবতে শিখেন। আচ্ছা, আপনাদের নিজের হতো, আর এটি তো সবটি আমার নিজেরই লোক, সবার বেলা আমার কিছু হতো কি হতো না? কেন আমি এখানে মুক্ত এসেছি? আর সেম বিজনেস একে অপরের নির্ভরশীল, আর একে অপরের সহযোগিতা হয়ে যাবে ব্যবসাটা, আর একে অপরের সহযোগিতা আপনি বড় উঠে থাকবেন। বুঝে গেল? মই দেখেছেন তো সিঁড়ি, একটা দোতলার উপরে উঠবে, মই দিয়ে বেয়ে বেয়ে উঠবেন, ঠিক তো? এগুলোকে কি বলা হয় জানেন? এগুলো ময়ের পায়া কি বলা হয়? এটা কুয়া, ইংলিশে কি বলা হয়? ল্যাডার। বুঝে গেল? আপনারা লিডার হতে চাইছেন তো ল্যাডার নিয়ে আসবেন ধরে, যারা নিয়ে আসবেন ওগুলো ল্যাডার আপনাকে উপরে চালাতে সাহায্য করবে। বুঝে গেল? গেল না? এখানে আপনি 10টা 5টা এইগুলো নিয়ে আসবেন, আপনার লিডার হওয়ার ইচ্ছে থাকলে এদের সহযোগিতায় আপনি উপরে উঠবেন। বুঝে গেল? আর এইগুলো যদি না করা হয় আপনি বড় হতে পারবেন? এখানে ডিউটি, সরকারের ডিউটি আছে কি খাতা সেরে নিলাম, টাকা পাবো মাস গেলে, হবে না। অনেকে বলছে আসছে আমি করি ভাই, 5 বছর থেকে করছি, 3 দিন করে হবে, কিছুতে পাচ্ছি, ও কিছুই পাবে, কিছুদিন পর আর কিছুই পাবে না। সত্যি বলছে আসছেন করে কিছু হয় না। কাদের হয়? যারা করে তাদের হয়, সিস্টেমেটিক্যালি যারা করে তাদের হয়। এই সিস্টেম আছে, এসে 21 কাটা সিস্টেম আছে, সিস্টেমের প্রতি নলেজ হাসিল করতে হবে। অনেকে বলছে অত পড়ে লাভ কি, এ থেকে জেড অব্দি বললাম সবার নাম লিখতে পারবো, তো তোর বেটা কার করতে পড়াবে? MA BEd CEd DEd কি করছিস ওগুলা? ঘুরিয়ে তো এ থেকে জেডি আসছে, এ থেকে জেডি লয়, ও যত টাকা নষ্ট করে পড়াচ্ছিস। তো ছেলেটা কি পাগল আছে না বিশেষ কিছু করার জন্য যতগুলো পড়াশোনা করছে? আর সেমতে কিছু কি ওগুলো শুনতে যাচ্ছে ফাঁকতারুয়া, এই দোকানে না খেয়ে ওই দোকানে খাও, মাল ভালো খাবে, 2-4 জনকে খাওয়া, পয়সা বলে হ্যাঁ কি শুনতে যায় ফালতু। অনেকে বলছে ওরাই 5 বছর ত্যাগ করছে, কিছু পায়নি আর পাবে না, ওরা পাবে না। কিন্তু যারা শিখতে এসছে, যারা শিখছে তারা পাবে। এখানে 21টা পিন আছে, 21টা পিন সম্বন্ধে নলেজ হাসিল করতে হবে, আর আপনাকে সিস্টেমেটিক্যালি 21টা পিনকে বর্তমান যে কন্ডিশন চলেছে 2 থেকে 2.5 বছরের মধ্যে আপনি বড় পিন চলে যাবেন।
প্রত্যেকটা পিন সম্বন্ধে নলেজ দিতে হবে। প্রথম পিনটা কি বিগিনার পিন। ব্যবসা কত 20,000 ব্যবসা লাগে, 20,000 ব্যবসা টোটাল 10 করে করলেও হবে, একদিকে 5 একদিকে 15 করলেও হবে। আর এই বিজনেসটা যদি এই মাসে করে দেওয়া হয়, নতুন লোকদের ক্ষেত্রে বলছি, তাদেরকে 25 তারিখে, জানুয়ারি মাসের 25 তারিখে 5 থেকে 10,000 লোকের সামনে ওকে মেডেল দিয়ে সম্মান দেওয়া হবে। আমরা সম্মান পেতে চাইছি কি চাইছি? Yes, sir. নতুন কয়জন আছে? নতুন মোটি ব্যবসা নেই, কার টোটালি ব্যবসা নেই, নিজের ছাড়া ব্যবসা নেই, এরকম কেউ আছে কিনা? আছে, কে আছে? এটা আছে, এটা আছে, এটা আছে। আচ্ছা আচ্ছা, এরা বিগিনারও হয়নি লাইফে? না, বলে দিচ্ছি, বলে দিচ্ছি, মোবাইলটা বন্ধ করে দাও। আমি বলে দিচ্ছি, এখানে কাজ নেওয়া দরকার, আর কাজের সিস্টেমে পদ্ধতি অনুযায়ী করো। কারণ হচ্ছে বিগিনার যারা যায়নি আজ পর্যন্ত এইখানে, তাদেরকে এই মাসের মধ্যে মিনিমাম বিগিনার পেতে হবে। বিগিনার কি? মাত্র 20,000 ব্যবসা। যার গ্রুপে যে আছে ওই লোকগুলো, ওই ছেলেগুলো, তারাকে হ্যান্ডেল করতে হবে কি করে আর বিগিনার হবে। বিগিনার মাত্র 20,000 ব্যবসা, নিজস্ব প্লাস দুই সাইডের লোক মিলিয়ে 20,000 ব্যবসা হলে হলো টোটাল। আর যদি একদিক লম্বা হয়ে যায়, 20-25,000 ব্যবসা হয়ে গেছে, আমি নিজে 2-1,000 কিনছি, আর 2-1 জনকে লাগে 5,000 করতে পারলেই হয়ে গেল। আর নিজে 5,000 করলে টিম থেকে যদি 15,000-20,000 ব্যবসা হয়ে যায়, তবুও বিগিনার হয়ে গেল। তো প্রথম পিনটা পেলাম কি পেলাম না? এটা প্রথম 7টা যদি আমি পাই, প্রথম 7 পেলে আমাকে একটা মিডল দিয়ে সম্মান করা হয়েছে। এরপরে দ্বিতীয় সিঁড়িটা কি? টোটাল ব্যবস্থা লাগবে 40,000। একদিকে মিনিমাম লাগবে 10,000 নিজের কেনাকাটা সহ, আর বড় দিকে লাগবে 30,000। আর কেউ যদি ভাবে কি আমি 50-50 করে নেবো, 20-20 করে, অসুবিধা নেই, তাহলে ওটা হলো দ্বিতীয় নম্বর পিন। ওখানে যেটা যাবে, ওখানে একটা মোটামুটি 1,000 আশপাশ একটা ইনকাম স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে? সবাই যেই যাই বলুক না কেন, ইনকামের একটা ব্যাপার আছে। টাকা না দেখতে পেলে মানুষ কাজ করবে না। টাকা এমন একটা জিনিস। তো স্টার্টার পিনটা হাল, আর তারপরের পিনটাকে বলা হয় ওপেনার পিন। কত ওখানে লাগবে? 70,000 ব্যবসা। একদিকে মিনিমাম 20, একদিকে 50 বা 50-50 করে 35-35 করে করলেও হবে। ঠিক আছে?